বাস্তবোচিত দৃষ্টিভঙ্গি নিয়ে নির্বাচন সম্বন্ধে সিদ্ধান্ত নেওয়া। যদি এই ক্ষেত্রে টালবাহানা করা হয় বিশেষ কোনো উদ্দেশ্যে, বিশেষ কোনো স্বার্থে, বিশেষ কোনো গোষ্ঠীর জন্য, তাহলে দেশের জন্য যে পরিণতির যে পরিস্থিতি তৈরি হবে সেটা খুব একটা সুখকর হবে না। অনতি বিলম্বে আইন শৃঙ্খলা পূর্ণ প্রতিষ্ঠা করে মানুষের স্বস্তি দেওয়ার জন্য। আওয়ামী জামানায় অস্বাভাবিক অবস্থা ছিল, সিন্ডিকেটের প্রভাবে আওয়ামী দুর্বৃত্তদের নিয়ন্ত্রণে বাজারে যে যা খুশি তাই করা হতো, যার প্রেক্ষিতে মানুষ নাবিশ্বাসের মুখোমুখি হয়েছিল, কষ্টের শেষ ছিল না। সেই অবস্থা 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিবর্তন, আওয়ামী জামানার যে পতন, তারপরে মানুষ প্রত্যাশা করেছিল বাংলাদেশের মানুষ একটি সুস্থের সঙ্গে বসবাস করবে। আগের যে সিন্ডিকেট ছিল এখনো সেই সিন্ডিকেট, কোনো পরিবর্তন হয়নি। তাহলে একটা দেশের জন্য, মানুষের জন্য কি এমন পরিবর্তন হলো? মানুষ রাস্তাঘাটে এখন বেড়াতে পারছে না, আতঙ্কে থাকে। শেখের বেটির সময় যে শাসন, গুম, হত্যাকাণ্ড, আইনের শাসনের অনুপস্থিতি, সে একই অবস্থা এখন আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখেছেন অতি সম্প্রতি কক্সবাজারে একটি বিশেষ বাহিনীর সঙ্গে জনতার যে আন্দোলনের প্রেক্ষিতে লড়াই, সেখানে যে একজন ছাত্রের মৃত্যু, সেই মৃত্যুর ময়নাতদন্ত যেভাবে করা হয়েছে হাসিনার আমলের মতো, ওইভাবে ময়নাতদন্ত। ঘরের মধ্যে মানুষ মারা যাচ্ছে, রাস্তায় মানুষ মারা যাচ্ছে। যদি একটি সরকার থাকতো তাহলে বোঝা যেত, গণতান্ত্রিক নির্বাচিত সরকার থাকতো তাহলে এর উপযুক্ত একটি অবস্থা দাঁড়াতো। আমরা এই সভা থেকে দাবি করি অনতি বিলম্বে আইন শৃঙ্খলা পূর্ণ প্রতিষ্ঠা করে মানুষের স্বস্তি দেওয়ার জন্য। আমরা নির্বাচনের কথা বলেছি, জাতীয় সংসদের নির্বাচনের কথা বলেছি। কারণ হচ্ছে স্থানীয় সংসদের নির্বাচন করার জন্য ইলিয়াস আলী গুম হয় না, স্থানীয় সরকারের নির্বাচনের করার জন্য গণঅভ্যুত্থান হয় না, 17 বছর আন্দোলন করা হয় না, 60 লক্ষ মামলা হয় না। এটা বুঝতে হবে সরকারকে। যদি এই ক্ষেত্রে টালবাহানা করা হয় বিশেষ কোনো উদ্দেশ্যে, বিশেষ কোনো স্বার্থে, বিশেষ কোনো গোষ্ঠীর জন্য, তাহলে দেশের জন্য যে পরিণতির যে পরিস্থিতি তৈরি হবে সেটা খুব একটা সুখকর হবে না। আমি এইদিকে সরকারের দৃষ্টি আকর্ষণ করব, বাস্তবোচিত দৃষ্টিভঙ্গি নিয়ে নির্বাচন সম্বন্ধে সিদ্ধান্ত নেওয়া।